প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি তোমাদের সাথে তোমাদের এমসিকিউ উত্তরগুলো বলে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, তোমাদের রিকোয়েস্টে কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয়। তো আমি সবার প্রতি এতটুকু দাবি রাখি যে সম্পূর্ণ ভিডিওটি অন্তত পক্ষে একবার হলেও মনোযোগ সহকারে দেখবে, সম্পূর্ণ ভিডিওটি কথাগুলো শুনবে। তো এখানে তোমাদের যে সৃজনশীল এই প্রশ্নটি তোমাদের টোটাল বাংলা প্রথম পত্র নবম শ্রেণীর ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে। তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তাদের এটি শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ। তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তারা এটা নির্দ্বিধায় খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তো দেখো, আমি তোমাদের সাথে প্রথমে দেখো তোমাদের সৃজনশীল 50, তোমাদের গদ্যাংশ থেকে 2টি এবং পদ্যাংশ থেকে 2টি সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ যদি গদ্যাংশ থেকে 2টি দাও, পদ্যাংশ থেকে 3টি দিতে হবে। আর যদি গদ্যাংশ থেকে 3টি দাও, পদ্যাংশ থেকে 2টি দিতে হবে। প্রথমটা দেখো তোমরা, শহরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুণ একজন শিল্পীকে প্রথমে গান করতে অনুরোধ করা হলো। এটি উদ্দীপক। উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনটিকে সাহিত্যের অমূল্য খনি বলে আখ্যায়িত করেছেন? খ দেখো, এলো তোমাদের 1 নাম্বার উদ্দীপক এবং প্রশ্ন। 2 নাম্বার, এটা কিন্তু 2 নাম্বার হবে, ভুলে 3 নাম্বার হয়েছে। 3 নাম্বার এটা, তো 2 নাম্বার। স্তবক 1, রাসূল গেলেন হেথা। তো এই স্তবক 2, এটা হলো উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন। খ দেখো, এটা হলো খ। তো হলো তোমাদের 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন দেখো, ভোরবেলা কাজ শুরু শেষ হয় রাতে। তো এইভাবে এটা হলো 1, এটা হলো 2। মেয়ের হাওয়া ভালো থাক। ক দেখো, ঘ। তারপরে দেখো 4 নাম্বার, সুলতানগরে কামার, কুমোর ও তাঁতি সম্প্রদায়ের বসবাস। উদ্দীপকগুলো তোমাদের ইমতেহান গাইডে হুবহু মিল পাবে। প্রশ্ন হচ্ছে ক, চণ্ডাল শব্দের অর্থ কি? তো এই 4টা হচ্ছে তোমাদের ইমতেহান গদ্যাংশ থেকে 4টা। 4টার মধ্যে 2টা অথবা 3টা ভালোভাবে পড়বে। এখান থেকে 3টা পড়লে পদ্যাংশ থেকে 2টা পড়লেও হবে, আর যদি এখান থেকে 2টা পড়ো তাহলে পদ্যাংশ থেকে 3টা পড়তে হবে। তো হচ্ছে তোমার পদ্যাংশ। 5 নাম্বার প্রশ্ন দেখো, জমির সাহেব একজন ধনী ব্যক্তি। এটা হলো উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন দেখো, তারপরে দেখো 6 নাম্বার, দীর্ঘ বছর শিক্ষকতা করে কাইয়ুম সাহেব অবসর গ্রহণ করেছেন। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক, নদী নক্ষত্রের তলে। খ, গ, ঘ। তো তোমাদের 7 নাম্বার স্তবক দেখো, উদ্দীপক, তুমি কি ভাই আসবে আমার পথ ভোলা মাঠ নদীর দেশে। উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন দেখো, ক, যাব আমি তোমার দেশে। এই হলো 8। তোমাদের 8 নাম্বার প্রশ্ন দেখো, মধ্যচরে আউশ ধানের সবুজ বরাবর। তো এই হলো তোমাদের 8টা প্রশ্ন, পদ্যাংশ থেকে 4টা এবং গদ্যাংশ থেকে 4টা। 8টার মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তবে অবশ্যই 2টা পদ্যাংশ অথবা গদ্যাংশ থেকে 2টা করে দিবে। যেখান থেকে 2টা দিবে আর এখান থেকে 3টা দিবে। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 20, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। 10 দুগুণ 20, 15টা প্রশ্ন আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ।
15টার মধ্যে যে কোনো 10টা প্রশ্নের উত্তর শিখবে। তো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 10টা প্রশ্নের উত্তর ভালোভাবে দিলে একটাতে 2 নাম্বার করে তোমরা এখানে 20 নাম্বার পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে তোমাদের বহুনির্বাচনী গুণের উত্তর সহ বলে দিচ্ছি। দেখো, 1 নাম্বার দেখো, যাবো আমি তোমার দেশে কবিতায়। এটার সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক। 2 নাম্বার সঠিক উত্তর খ। 3 নাম্বার, নিম গাছের কোন অংশ জগতের জন্য? 3 নাম্বার হলো ক। আমার দেশের এই মাটি মধুর, এটার 4-এর সঠিক উত্তর হলো গ। 4 নাম্বার সঠিক উত্তর গ। 5 নাম্বার দেখো, ওমর ফারুক কবিতায় ক। এটাও ক। 7 নাম্বার, এটাও ক। উপেক্ষিত জনতা। তারপর নিচের বিভক্তি পরে 9-10 নং প্রশ্নের উত্তর দাও। 9, 10 দেখো, 11 পৃথিবীর এইসব গল্পে বেঁচে যাবে অধিকার। 11 নাম্বার, 11 নম্বরের সঠিক উত্তর ক। আধুনিক শিক্ষার কর্মশালা। 12 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক। তারপরে দেখো 14, সরি 14 ক হবে মানবীয় গুণাবলী। 14 ঘ হবে। তারপরে দেখো 15 নম্বর, এটাও খ। 16 নম্বর দেখো, নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। 16 হচ্ছে ক কবি। 17, যাবো আমি তোমার দেশে। 1 এবং 2, 20 নম্বরের সঠিক উত্তর হচ্ছে শান্তির। 22 দেখো, নিচে 24-25 নম্বর প্রশ্নের উত্তর দাও। 24 ঘন্টা। খ, 1, 2, 3 তিনটাই সঠিক। 26 দেখো, 27, ঘ তিনটাই সঠিক। 28, 30 নাম্বার দেখো,